সুস্বাদু বোয়াল মাছ। নমস্কার বন্ধুরা, আমি সুতপার কথাকে সঙ্গে করে আজকে নিয়ে এসেছি। দেখো, বোয়াল মাছের একটা অনবদ্য রেসিপি। একবার যদি খাও জিভে লেগে থাকবে, কিন্তু খুবই হালকা। এর জন্য দেখো আমি বোয়াল মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো অবশ্যই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছটাকে মাখিয়ে নেব। মাখানোর জন্য আমি দিয়ে দিলাম কি লবণ, এবার দিচ্ছি হলুদ, আর দেব কাঁচা সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার কারণ, বোয়াল মাছ দেখবে তেলে দিলে খুব ফোটে, টকবক করে ফোটে। তেলটা যাতে না ফোটে সেই কারণে কাঁচা সর্ষের তেল দিয়ে যদি মাছটাকে মাখানো যায়, মাছ কিন্তু ফুটবে না। এই জন্য আমি দেখো খুব ভালো করে কিন্তু লবণ, হলুদ এবং কাঁচা সর্ষের তেল দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। এই মাখিয়ে মাছগুলোকে আমি 10 মিনিট রেস্টে রাখবো। রেস্টে রাখলে হবে কি, মাছের গায়ে তেলটা পুরো বসে যাবে। 10 মিনিট বাদে মাছগুলোকে ভাজবো। এই যে 10 মিনিট বাদে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে আমি দিয়ে দেবো এবার সর্ষের তেল। আমি পুরো রেসিপিটা কিন্তু সর্ষের তেলেই করব। সর্ষের তেলের টেস্ট বেশি হয়, সবাই জানে। এবার তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দেবো একটা একটা করে। তবে দেওয়ার সময় নিজেকে বাঁচানোর জন্য, যদিও ফুটবে না তাও বাঁচানোর জন্য এই আমি ঢাকনা দিয়ে একটু নিজেকে আবডাল করার চেষ্টা করছি, একটু গার্ড দেওয়ার চেষ্টা করছি। মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটা সাইড হয়ে গেলে তারপরে ঢাকনাটা খুলে এবার আমি আর একটা সাইডের জন্য উল্টে দিচ্ছি। এখন কিন্তু আর আমি নিজেকে যে প্রোটেকশন দেওয়া সেটা কিন্তু আর দেইনি। এখন কিন্তু আমি ওরকমই রেখেছি, তবে আবার ঢাকা দিয়ে দেই। ঢাকা দিয়ে আবার ওই সাইড হয়ে যাবে, তারপরে আমি নামিয়ে নেব। বাই চান্স যদি ফোটে সেই ভয়তে। এইবার এই যে আমার হয়ে গেছে মাছগুলো, এবার এই মাছগুলোকে আমি নামিয়ে নেব। নামিয়ে আমার তো আরও কতগুলো রয়েছে, আর এক ব্যাস হবে পুরো। এবার সেইগুলো তেলে দিয়ে দেব। তেলে দিয়ে এই মাছের যে এই রেসিপিটা করার জন্য যে কিছু কিছু জিনিস আমাকে আনতে হবে, সেইগুলো জোগাড় করতে চলে যাব। এই যে মাছগুলো বাকি যেগুলো আছে সবটা আমি দিয়ে দিলাম। দিয়ে এই যে সেই জোগাড়ে চলে এসেছি। দেখো, আলু নিয়েছি, আলুগুলোকে একটু বড় করে কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ, একটা বড় মাপের পেঁয়াজ কেটে নিয়েছি। আর নিয়েছি এই যে এই সাইজে দুটো টমেটো, মিডিয়াম সাইজের দুটো টমেটো। টমেটোগুলোকে অবশ্যই কিন্তু কেটে দেব, আমি কিন্তু বেটে দেবো না। কারণ মিক্সিতে পেস্ট করে দিলে তার যা টেস্ট হয়, কেটে দিলে তার থেকে টেস্ট অন্য রকম হয়। আর এখানে ওই যে এই টমেটো কেটে দিলে যে টেস্টটা, সেইটা এই মাছের রেসিপিটাকে অন্যরকম বানিয়ে দেবে। এই যে দেখো, আর দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি চিড়ে দিচ্ছি। এই করতে করতে কিন্তু আমার সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এই যে ভাজা হয়ে গেছে। এইবার কড়াইতে যে তেল ছিল সেই তেলেই দিয়ে দিলাম আমি তেজপাতা ফোড়নে আর গোটা জিরে। এবার তেজপাতা জিরে দিয়ে এইবার দিয়ে দেবো এই যে এই আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে আলুগুলোকে একটু ভাজা ভাজা করার চেষ্টা করছি, পুরো যাতে আলুটা ভালো লাল লাল হয়ে ভাজা হয়ে যায় সেই চেষ্টা করছি। আলুটা ভাজা হয়ে গেলে তারপরে দেব পেঁয়াজগুলো। এই যে ভাজা হয়ে গেছে আলু, এবার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে এইবার আবার নাড়াচাড়া করছি। নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করার চেষ্টা করব। পেঁয়াজটা বেশ এই 80% মতন ভাজা হয়ে যাবে, সেই অবস্থা অবধি করব। তারপরে গিয়ে দেব টমেটোটা। পেঁয়াজটা ভাজা হবে তারপরে কিন্তু এই যে টমেটোটা দিয়ে দিলাম পেঁয়াজটা হওয়ার পরে। এইবার এর মধ্যে আমি লবণ দেব, আগে কিন্তু আমি লবণ দিইনি। এইবার লবণ দিয়ে দিলাম। লবণ দিলে দেখবে পেঁয়াজ টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। লবণ দিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মিনিট 2 রেখে গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম। এবার খুলেছি, দেখছি টমেটো কিন্তু মোটামুটি সিদ্ধ হওয়া শুরু হয়ে গেছে। মানে টমেটোটা সিদ্ধ হলে যেমন বোঝা যায় সেটা যে সিদ্ধ হচ্ছে, সেরকম হয়ে গেছে। সেই অবস্থায় খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। নেড়েচেড়ে নিয়ে এইবার আমি হলুদ দিয়ে দিলাম। আমি যেহেতু আগে হলুদ দিইনি, তাই হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ অবশ্যই জিরের গুঁড়ো দিয়েছি। এইটুকু মশলাতে পুরো বোয়াল মাছের রেসিপিটা আমি করে ফেলছি। এইবার দিয়ে সবটা ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবং টমেটোগুলো যে নরম হয়ে গেছে, এই যে খুন্তি দিয়ে নাড়লেই বুঝতে পারছো। এইবার এই অবস্থাতে আমি জল দিয়ে দেবো। এটা যেহেতু পুরোটা কষানো কমপ্লিট হয়ে গেছে, সব মিলিয়ে কষিয়ে নিলাম, কষানোটা কমপ্লিট হয়ে গেছে। এইবার দিয়ে দিলাম পরিমাণ মতন জল। জলটা দিয়ে জলটা একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে এটা ফুটবে টকবক করে। এটা তো মাছের ঝোল হবে, এটা টকবক করে ফুটবে। ফোটার পরে ঢাকনাটা খুলে এইবার আমি মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে এবার সব শুদ্ধ খুব ভালো করে ফুটবে, একদম টকবক করে ফুটবে। মাছটা সিদ্ধ হবে,
এই যে পুরো একদম মাছটা সিদ্ধ হয়ে গেলে যখন দেখবো হয়ে এসেছে তখন গিয়ে এর মধ্যে আর কিচ্ছু না, শুধু পরিমাণ মতন ধনিয়া পাতা একটু বেশি কম হতেই পারে, এবার যতটা পারবে ততটা দেবে। ধনিয়া পাতা দিয়ে দিলাম, দেওয়ার পরে না এর টেস্ট ধনিয়া পাতার জন্য অন্যরকম হয়ে যাবে, খেতে খুবই ভালো লাগে। অবশ্যই ট্রাই করবে। কিন্তু আমার কিন্তু পুরো রেসিপিটা কমপ্লিট। ধনিয়া পাতা দিয়েও এখানে 3-4 মিনিট আবার ফুটিয়েছি আমি টকবক করে, একদম পুরো রেসিপিটা কমপ্লিট। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই নামানোর পরে এর চেহারাটা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। এবার আর কি বলবো, অবশ্যই ট্রাই করবে আর আমাকে কমেন্টস করতে কিন্তু ভুলো না। আমি পুরো মাছগুলো সব নামিয়ে নিচ্ছি, চেহারাটা দেখলেই বুঝতে পারবে যে এই যে বোয়াল মাছের রেসিপিটা আমি যে বললাম একটা অনবদ্য রেসিপি, কেন বললাম সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। আর কি, আজ এই অবধি, সবাই ভালো থেকো।